আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো সেই সম্পর্কে ভাইয়ের কাছ থেকে জেনে নেব। ভাইয়ের পরিচয়টা আগে জেনে নেব। ভাই, আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সোহাগ। আজকে আমরা দেখব হচ্ছে মিল্কিং মেশিন। জি, আমরা কি ধরনের মিল্কিং মেশিন দেখবো আজকে? আমরা আজকে দেখব 30 লিটার মিল্কিং মেশিন, 60 লিটার মিল্কিং মেশিন এবং 25 লিটার মিল্কিং মেশিন। জি, 30 লিটার কোনটা? আপনারা যে সামনে এসএস বডিটার মিল্কিং মেশিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 30 লিটার মিল্কিং মেশিন। যে এটা কি কি কাজ করতে পারবে? এটা দিয়ে আপনি একটা গরু দুধ দহন করতে পারবেন। ঘন্টায় আপনি 9 থেকে 10টা গরু দহন করতে পারবেন। ঘন্টায় 9টা 10টা গরু দহন করতে 10টা। পারবেন। আর এগুলো হচ্ছে কত লিটার করে এক একটা বাকেটের হচ্ছে? একটা ক্যানে হচ্ছে ক্যাপাসিটি 30 লিটার। আপনি 30 লিটার দুধ ক্যানটা ভরে গেলে আবার আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে নিতে জি, হবে? হ্যাঁ হ্যাঁ, মানে দুধটা ঢেলে নিয়ে আবার ক্যানটা বসাই দিলেন। জি, এইগুলোর কাজ কি? কোনটার কি কাজ একটু এগুলো বুঝিয়ে হচ্ছে দিবেন? আমাদের এটা পালসিটর মিটার, হ্যাঁ এটা মোটর, এবং আমাদের যে কম্প্রেসর ট্যাঙ্কটা হচ্ছে এটা 18 লিটারের কম্প্রেসর ট্যাঙ্ক। এটা কি ড্রাই পাম্প নাকি অয়েল পাম্প? এটা হচ্ছে ড্রাই পাম্প মেশিন। ড্রাই পাম্পে হচ্ছে আপনার কি সুবিধা এবং অসুবিধা? ড্রাই পাম্পে আপনার অয়েলের প্রয়োজন নাই, আপনার অয়েল ছাড়াই ড্রাই পাম্পটা চলবে। হ্যাঁ, আর আমাদের যে পাইপগুলো ব্যবহার করা হয় এটা হচ্ছে ফুড গ্রেড পাইপ। আর লাইনার গুলো অনেক নরম, যে গরু স্বাচ্ছন্দ্য বোধ করবে, কোনো প্রকার ব্যথা পাবে না। যে খামারিরা কিভাবে এটা দিয়ে উপকৃত হবে? এটা সুবিধাগুলো অনেক আছে। একসাথে সময় ও শ্রম বাঁচবে, অল্প সময়ে বেশি দুধ দহন করা যাবে, এবং বাইরের দূষণ থেকে দুধকে সুন্দর রাখবে, দুধটা ভালো পিওর রাখবে। দুধ পাওয়া যাবে এবং হচ্ছে আপনার শ্রমিক যে একটা শ্রমিক বা দুইটা শ্রমিক রাখতে হয় খামারে, সেটা রাখার অত প্রয়োজন হবে না। বেশি শ্রমিকের প্রয়োজন নেই, অল্প সময় দুধ দহন করা যাবে, এবং শ্রমিকদেরও তেমন প্রশিক্ষণের এটা প্রয়োজন কি নেই। কারেন্টে চলে? জি, এটা বিদ্যুতে চলবে। আর এটা হচ্ছে আপনার কারেন্টে যেহেতু চলে, এটার কত লাইন লাগে বা 440 লাইন বা 220? 220 ভোল্টেজে চলবে। 220 ভোল্টে এটা চলবে, তার মানে জি। বাসাবাড়ির লাইনে যে কেউ এটা হ্যাঁ, ইউজ হ্যাঁ। করতে পারবে। এটা পাইপটা যে দেখতেছি, এটা কত মিটার পর্যন্ত লম্বা হবে? এটা 6 ফিট, 5 থেকে 6 6 ফিট। ফিট। জি, 6 ফিট লম্বা হতে এটা গরুর দুধ দহন করতে তেমন একটা হ্যাঁ, অসুবিধা হবে না। অসুবিধা হবে না। এরপরে দেখতেছি দুইটা ক্যান, এটার কি কি সুবিধা? এটা হচ্ছে 60 লিটার ক্যাপাসিটি মিল্কিং মেশিন। একসাথে 2টা গরু দহন করা যাবে। যাদের বড় খামার, হ্যাঁ, অল্প সময়ে বেশি দুধ দহন করা লাগতেছে, তাদের জন্য এই মেশিনটা। এটা একসাথে 2টা গরু দহন করতে পারবেন, এবং হচ্ছে ঘন্টায় 18 থেকে 20টা গরু দহন করতে পারবেন। এই এখানে যে সিস্টেম গুলো, এগুলো কি জি। সেম? এগুলো সব সেম, শুধু আমাদের হচ্ছে ট্যাঙ্ক 2টা, মোটর ক্যাপাসিটি হাই, এবং হচ্ছে আমাদের কম্প্রেসর ক্যাপাসিটি হাই। এটা কি ড্রাই পাম্প নাকি অয়েল? এটা অয়েল পাম্প। অয়েল পাম্পের সুবিধা কি কি? অয়েল পাম্পের সুবিধা শব্দ তুলনামূলকভাবে অনেক কম হয়, মোটর গরম কম হয়। আচ্ছা, অনেক সময় আমরা শুনি যে গরুর বাটে প্রবলেম হয়, তো এই মেশিনগুলোতে কি ওরকমের কোনো প্রবলেম হয়? না না না, আমাদের মিল্কিং জগতে হচ্ছে মিলাস্ট্রি ব্র্যান্ডের তুরস্কের যে মেশিনটা আমরা ইউজ করি, হ্যাঁ, এই মেশিনের কোনো প্রবলেম নাই। এই মেশিন গরুর জন্য খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, হ্যাঁ, এবং গরুর দুধও অনেক ভালো দেয়। নিয়মিত দুধ দহন করলে ক্রমাগতভাবে দুধের পরিমাণ আরো বৃদ্ধি পায়। এছাড়া দেখতে পাচ্ছি এই যে ঢাকনাগুলা, জি, এই ঢাকনাগুলা অন্যটার থেকে একটু আলাদা, তো এইটার আর ওইটার মধ্যে কি পার্থক্য আছে বা এটার সুবিধা কি অসুবিধা কি? ঢাকনাগুলো এটা আমাদের এসএস এর দেওয়া আছে, এটা মরিচে ধরবে না এবং অনেক হার্ডি। হ্যাঁ, আর আমাদের যে ক্যানটা দেওয়া আছে এটা কিন্তু অরিজিনাল ফুড গ্রেড। হ্যাঁ, আপনি যদি চান যে গরুর দুধ দহন করলেন 7-8 ঘন্টা দুধ সংরক্ষণ করা লাগতেছে, আপনি ক্যানের ভিতরে আপনি দুধ সংরক্ষণ করতে পারবেন। দুধের গুণগত মানের কোনো প্রবলেম হবে না। আর এছাড়া এটা দিয়ে কয়টা গরুর দুধ দহন করা যাবে ঘন্টায়? এটা ঘন্টায় 20টা, 20টা 18 থেকে গরুর দুধ 20টা। দহন হ্যাঁ, করা যাবে একসাথে। তো যাদের হচ্ছে বড় ফার্ম আছে, শ্রমিক সংখ্যা কম, যারা চায় যে খুব তাড়াতাড়ি দুধ দহন করবে, বড় ফার্ম বা ছোট ফার্ম যেই হোক, যারা চায় যে খুব তাড়াতাড়ি দুধ দহন করবে, হ্যাঁ, একটু বড় ক্যাপাসিটির মেশিন লাগে, তারা এই মেশিনটা নিতে পারে। এতে দুধের পরিমাণও বৃদ্ধি পাবে জি, জি, এবং শ্রমিক জি, জি। সংখ্যা কম কম লাগবে, টাকাও শ্রমিকও কম হচ্ছে লাগবে। অপচয় হবে না। জি, আর এই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা হচ্ছে প্লাস্টিক হ্যাঁ, ব্র্যান্ড, মিলাস্ট্রি ব্র্যান্ড তুরস্কের। তুরস্কের। জি, আর এই সাইডে যেটা দেখতেছি এটা এটা পুরাই যেটা অন্য দেখতেছেন, মডেলের, হ্যাঁ, এটা অন্য হচ্ছে 25 ডিজাইন। লিটার ক্যাপাসিটি মেশিন, হ্যাঁ, মিল্কিং মেশিন, মেড ইন চায়না। এখানে দেখতে পাচ্ছি, এখানে কি কি আছে একটু বুঝিয়ে দেন। এখানে সেম সিস্টেম, কিন্তু সবকিছু সেপারেট সেপারেট। এখানে যেরকম মিটার, পালসিটর, মোটর, আমার সাইলেন্সার সবকিছু আছে,
কিন্তু এর সেপারেট সিস্টেম। এগুলো হচ্ছে আলাদাভাবে একদম সেপারেট করা। ওটার মধ্যে হচ্ছে একসাথে দর্শক দেখতে পাচ্ছেন এখানে একসাথে হচ্ছে মডিফাই করা এখানে, এবং এইখানে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা প্রত্যেকটা পার্টস। তো এটার মধ্যে কি কি সুবিধা পাবে বা এটা কি কোনো গরুর সমস্যা হবে? আমাদের মিল্কিং মেশিন যেগুলো আছে পালসিটার সিস্টেম, সেগুলো তো গরু তেমন সমস্যা হওয়ার কথা না, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করবো আপনি তুরস্কের মেশিনগুলো নেওয়ার চেষ্টা করবেন। জি, এখানে দেখতে পাচ্ছি চাকা সিস্টেম আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য এটা সুবিধা করে। এবং এটা যদি আপনারা একটা খামারে ব্যবহার করে 25 লিটার দিয়ে কয়টা গরুর দুধ দহন করা যাবে? এটা ঘন্টায় 7 থেকে 8টা গরু আপনি দহন করতে পারবেন 25 লিটার দিয়ে, চায়নাটা দিয়ে। চায়না মেশিন এটা? জি জি। দর্শক আপনারা যারা একটু বাজেট কম তাদের হচ্ছে এই চায়না মেশিনটা তাদের জন্য পারফেক্ট হবে, এবং এটা ভালো মেশিন, তবে প্রাইসটা কম তুরস্কের তুলনায়। আর তুরস্কেরটা যেহেতু একটা ব্র্যান্ড, এটা অবশ্যই ওইটার থেকে তুলনামূলকভাবে এটা বেটার হবে। আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চান তারা হচ্ছে এই ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য, ভাই আপনার সাথে যোগাযোগ করার জন্য বা মেশিনগুলো নেওয়ার জন্য কিভাবে? আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করবেন। আমাদের বগুড়া এবং ঢাকাতে শোরুম আছে। ঢাকা অফিস আমাদের এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দরপাড়া বৈশাখীর মোড়, বগুড়া অফিস হচ্ছে সাজাপুর ফটকি ব্রিজ, মাদ্রাসা মার্কেট দ্বিতীয় তলা। আর যদি কেউ চায় যে না আমার সময়ের অভাব, আমি হচ্ছে অনলাইনে অর্ডার করব, আপনারা অল্প কিছু পরিমাণ টাকা অ্যাডভান্স করে আপনার পুরো ডিটেইলস দিলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে দেব আপনার জেলা পর্যায়ে। আর সেটআপের জন্য যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কি সুবিধা? আপনারা যদি না পারেন সেটআপে না বোঝেন, তাহলে আমাদের এখান থেকে টেকনিশিয়ান যে সেটআপ দিয়ে আসবে। মানে আপনারা এই সুবিধাটা দিচ্ছেন যে আপনারা নিজেরা যে এটা কিভাবে ব্যবহার করতে হয় বা কি সাধারণ একটা প্রশিক্ষণ দিয়ে চলে আসি আমরা। জি, এছাড়া হচ্ছে যদি কেউ হচ্ছে এই মেশিনগুলোর সার্ভিসের প্রয়োজন হয় সেক্ষেত্রে কি আপনাদের সাথে যোগাযোগ করা যাবে? জি অবশ্যই অবশ্যই, আমরা সকল প্রকার মেশিন সার্ভিসিং দেই। আর যদি সার্ভিসিং এর প্রয়োজন হয় সেটা আমাদের কাছ থেকে মেশিন নেননি, কিন্তু আপনার মেশিনের সার্ভিসিং প্রয়োজন, তো আমরা তাদেরকে সার্ভিসিং দিয়ে দিই। আর এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের এই মেশিনগুলো নেওয়ার পরে কি কি সুবিধা দিচ্ছেন আপনারা কাস্টমারদের? এই মেশিনটা নেওয়ার পরে আমরা 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি। 1 বছরের ভিতর মেশিনের কোনো প্রবলেম হলে আপনার ফ্রি সার্ভিস পাচ্ছেন। এই ক্ষেত্রে আপনি যদি কোনো পার্টসের প্রয়োজন হয়, এই মেশিনে যেহেতু কোনো সমস্যা হয় না, এটা লং টাইম হচ্ছে টিকে থাকে, যদি কোনো সমস্যা হয় পার্টসের বিলটা শুধু দেবেন, সার্ভিসের যে বিলটা 1 বছর কোনো সার্ভিসটা একদম ফ্রি দিচ্ছেন 1 বছর পর্যন্ত। দর্শক আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এছাড়া এরকমের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের ভিডিওটি। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।